কর্মীবর্গ, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা সহ এলাকাবাসী ভাইরা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকে তো আমাদের এখানে ঠিক এইভাবে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় ছিল না। অ্যাকচুয়ালি মোতালেব সাহেব উনি পুরনো মানুষ, দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি উপদেশ দেশ সকল বিএনপির নেতা কর্মী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, সকল নেতা কর্মীর প্রতি ওনার কি উপদেশ। উনি ওনার অবস্থান থেকে ওনার যতটুকু বক্তব্য উনি উপস্থাপন করেছেন। একই সাথে আমাদের পিরোজপুর জেলার আহ্বায়ক সাহেব নজরুল সাহেব উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা। নজরুল সাহেব, বিষয়টি আমি এভাবে দেখি না। আমি অনেকবার বলেছি, আমরা রাজনীতি করি, রাজনীতিতে অনুপ্রাণিত হই, আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ। কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশের মানুষ যতবার আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটিকে দেখি, রাজনৈতিক বিবেচনায় দেখি, অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয়, এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়ার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূরক। আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে, দেশকে গড়ে তুলতে। ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে, কম্পিটিশন থাকবে। আজকের তরুণ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। মেধা এক একজনের এক এক রকম হয়, সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না। মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে, কিন্তু যারা এই যেতে পারবে না তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা সেই লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে, নারী পুরুষ যারা আছে, প্রত্যেকে যাতে মিনিমাম ভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে, সেইভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলের ব্যবস্থা করতে পারেন, কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনোভাবে নিজের সৎ পথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে, আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে চাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেরকম আমার দলের পরিকল্পনা তৈরি করতে, কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি, তৈরি করছি, কিভাবে আগামী দিনে একটু আগে রিজভী ভাই যেটা বললেন, লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে, যাতে এইটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে দেখি, তারপরেও তারা হাল ছেড়ে দেন। তারা মাঠে আছেন, কৃষিকাজ করছে বলেনি বাংলাদেশের 20 কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায়? বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা, তাদেরকে কিভাবে আরেকটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, তাদেরকে কিভাবে আরেকটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। এবং আসুন আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের, যেহেতু এখানে আমরা প্রায় প্রত্যেকটা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত, প্রতিটা মানুষ আমরা যাতে নিজেদেরকে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের ভালোর জন্য নিয়োজিত করতে পারে, আল্লাহর কাছে সেই রহমত চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী।
গ্রামে বাস করলেও অত্যন্ত শিক্ষা সচেতন মানুষ মোতারেব আকন্দ, এর সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দ নজরুল ভাই, আলমগীর, কিসমত সহ আমরা বিএনপি পরিবারের যারা উপদেষ্টারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহুদিন পর, প্রায় 15-16 বছর পর তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে একবারও রাজনৈতিক প্রতিপক্ষদের নাম তিনি ধরেন। এটাই হচ্ছে চরিত্র গঠনের একটি বিষয়। আমরা এখান থেকে শিখব যে আমরা সমালোচনা করব আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের, কিন্তু সেটারও একটা লিমিট থাকবে, সেখানে একটা সৌজন্য বোধ থাকবে। এটা উন্নততর গণতান্ত্রিক বিশ্বে আমরা সেটি দেখেছি। অথচ এখন যদিও অনেক ধস নামছে, অনেক অধঃপতন নামছে, আমরা গণতান্ত্রিক অনেক দেশেরই আমরা অনেক বিষয়ে সমালোচনা করি। আমাদের ধরুন পার্শ্ববর্তী দেশ, আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে, আমাদের সীমান্তে রক্তপাত ঘটনা নিয়ে, তারপরে আরও নানা ইস্যুতে আমরা আমাদের অনেক সমালোচনা আছে, সমালোচনা করি। কিন্তু তাদের ইন্টারনাল ডেমোক্রেসি, সেখানে নিয়মিত আপনার নির্বাচন এবং তাদের জুডিশিয়ারি, এগুলো নিয়ে আবার আমরা বিভিন্ন চায়ের টেবিলে আমরা গল্পও করি, আমরা প্রশংসাও করি। কিন্তু এখন আমরা দেখছি যে সেখানেও এক ধরনের অধঃপতন নামছে, যে বাংলাদেশের এক প্রধান উপদেষ্টার মানে মুখমণ্ডল দিয়ে সেখানে অসুরের মূর্তি করা হচ্ছে। এইটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি, যেখানে কত গুণীজনের জন্ম হয়েছে, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পদার্থবিজ্ঞানী কয়েকজন সেখানে নোবেল প্রাইজ পেয়েছেন, অর্থনীতিবিদ কয়েকজন নোবেল প্রাইজ পেয়েছে। এত গুণীজনের জন্ম সে দেশে, কিন্তু সেখানেও আমরা দেখছি অধঃপতনের ধারা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 31 দফার যে অঙ্গীকার, সেখানে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, আমাদের আগামী বাংলাদেশ হবে, তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের সেখানে কোনো মেঝেতে ট্রিটমেন্ট হবে না। সত্যিকার অর্থে আমাদের মানে এই বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ, এবং প্রত্যেকটি মানুষের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই জন্যই হচ্ছে তার রাজনৈতিক চিন্তা, তার রাজনৈতিক আচরণ এবং তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে যে সঠিক নির্দেশনাগুলো আসছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়। এখন যে কথাটি সর্বশেষ এখানে মোতালেব আকন্দ সাহেবও বলেছেন, এবং যেটার আগ্রহ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সবকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন এবং আরও যে সমস্ত কাজ আছে সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে অত্যন্ত সাফল্যের সাথে।